বোনেরা, পূর্ণিমার দিন, শ্রাবণ মাসের পূর্ণিমার দিন স্নান করে রাখি প্রস্তুত করে হাতে রাখি বেঁধে দেন ভাইয়ের এবং কপালে পরিয়ে দেন চন্দনের টিকা। রাখি বেঁধে মিষ্টি মুখ করান, মিষ্টি খাওয়ান, আর ভাই বোনকে নানার উপহার দেয় এবং সে সঙ্গে সুরক্ষার অঙ্গীকার করে। এই প্রথার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিক সৌরভ। রাখি পূর্ণিমা একটি অনুষ্ঠান নয়, এটি একটি আবেগ। এই রাখির সূক্ষ্ম বন্ধনে মিলে মিশে যায় দেবতা, মানুষ, পুরাণ, ইতিহাস, পরিবার ও সমাজ। রক্তের সম্পর্ক ছাড়াও আত্মিক, সামাজিক ও ধর্মীয় এবং মানবিক বন্ধনের এক অনুপম নিদর্শন এই রাখি বন্ধন। রাখি একটুখানি সুতো নয়, আশ্বাস। রাখি শোনায় আমি তোমার পাশে আছি। আমি কয়েকটি পৌরাণিক উদাহরণ বা গল্পের মাধ্যমে এই রাখি বন্ধনের ইতিহাস আমরা জেনে নেব। ধর্ম, ইতিহাস এবং পৌরাণিকতা তিন সমন্বয়ে রাখি বন্ধন উৎসব। প্রথম আমি যে গল্পটি বলবো তা হলো ইন্দ্র ও ইন্দ্রাণীর রক্ষাবন্ধনের গল্প। রাখি পূর্ণিমার অন্যতম প্রাচীন উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ ও পুরাণে। একবার দেবরাজ ইন্দ্র এবং অসুর রাজ বেত্রাসুরের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলেছিল। দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে যাচ্ছিলেন। তখন ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী এক ঋষির কাছে যান এবং তার কাছ থেকে এক মন্ত্রপুত সুতা গ্রহণ করেন এবং পূর্ণিমার দিনে সেই পবিত্র সুতা ইন্দ্রাণী ইন্দ্রের কবজিতে বেঁধে দেন এবং প্রার্থনা করেন ইন্দ্র যেন বিজয় লাভ করেন। সেই রক্ষাসূত্র ইন্দ্রকে রক্ষা করে এবং যুদ্ধ জয় লাভ করেন। এটি ছিল এক আত্মিক সুরক্ষার প্রতীক, যা পরবর্তীতে ভাই বোনের রক্ষা বন্ধনের উৎসবের রূপ নেয়। আর একটি গল্প, কৃষ্ণ ও দ্রৌপদীর অদ্বিতীয় সম্পর্ক। মহাভারতের কাহিনীতে কৃষ্ণ দ্রৌপদীর সম্পর্ক এক বিশেষ গুরুত্ব পায়। একবার শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রে শিশুপালকে বধ করেন এবং তার আঙুল কেটে যায়। দ্রৌপদী তার নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙুল বেঁধে দেন। এই সহজ সরল ভালোবাসার উত্তরস্বরূপ কৃষ্ণ প্রতিজ্ঞা করেন যদি কখনো দ্রৌপদী বিপদে পড়েন তার সম্মান রক্ষা করবেন। সেই প্রতিজ্ঞা বাস্তবে রূপদান দেয় যখন ভরা রাজসভায় দুর্যোধন ও দুঃশাসন দ্রৌপদীকে অপমান করেন, বস্ত্রহরণের চেষ্টা করেন। তখন শ্রীকৃষ্ণ তার ওই অলৌকিক শক্তিতে দ্রৌপদীর শাড়ি দীর্ঘায়িত করে দেন এবং বস্ত্রহরণ ব্যর্থ হয়। এই ঘটনা রাখি পূর্ণিমার আত্মিক ভিত্তিতে অত্যন্ত শক্তিশালী করে তোলে। এখানে আত্মিক বন্ধন, সুরক্ষা, প্রতিশ্রুতি একসঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। আর একটি গল্প, তা হলো যম ও যমুনা ভাই বোনের সম্পর্ক। এই কাহিনীতে দেখা যায় মৃত্যুর দেবতা যম বহু বছর পর তার বোন যমুনার সঙ্গে দেখা করতে যান। যমুনা ভাইয়ের আপ্যায়নে রাখি বাঁধেন। যম এতে অত্যন্ত খুশি হয়ে বলেন, যারা এই দিন রক্ষা সুতা ধারণ করবে তারা দীর্ঘ জীবন পাবে। এই রীতি থেকেই অনেকে বিশ্বাস করেন রাখি বাঁধা শুধু নিছক সম্পর্কের নয়, দীর্ঘায়ু ও কল্যাণের আশীর্বাদ বয়ে আনে। আজও এই দিন বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করেন এবং দীর্ঘ জীবন প্রার্থনা করেন। আর একটি পুরাণে দেখা যায় রাজা বলি ও লক্ষ্মী দেবীর কাহিনীতে। এই কাহিনীতে রক্ষাবন্ধনের এক অন্যতম দৃষ্টান্ত পাওয়া যায়। রাজা বলি ছিলেন পরম দানশীল ও অসুররাজ। তিনি বিষ্ণুর বলির ভক্তির প্রতিদান স্বরূপ তার প্রাসাদে বাস করতে থাকেন, দ্বার রক্ষীর কাজ করেন। এতে লক্ষ্মী দেবী চিন্তিত হন এবং কারণ তার স্বামী বৈকুণ্ঠ ছেড়ে বলির বাসস্থানে চলে গেছেন। তখন লক্ষ্মী দেবী ব্রাহ্মণীর রূপে বলির কাছে যান এবং তাকে ভাই হিসাবে গ্রহণ করেন এবং পূর্ণিমার দিন তিনি তাঁর হাতে রাখি বেঁধে দেন। বলি দিদির প্রার্থনায় খুশি হয়ে যে কোনো কিছু দান করতে রাজি হন।
তখন লক্ষ্মীদেবী খুশি হয়ে তার পরিচয় দেন এবং অনুরোধ করেন তিনি তার স্বামীকে বিষ্ণুকে যেন মুক্ত করে দেন এবং বলিও তার স্বরূপ দর্শন করে বলিকে মুক্ত করে দেন এবং লক্ষ্মীদেবী এবং নারায়ণ বৈকুণ্ঠে ফিরে যান। তার লক্ষ্মীদেবীর আশীর্বাদে ধন জনে ভরে ওঠে রাজা বলির রাজ্য। এই একটি আধ্যাত্মিক ও মানসিক বন্ধনের প্রতীক। রাখি বন্ধনের আর একটি দৃষ্টান্ত পাওয়া যায় রামায়ণে রাবণ ও শিবের কাহিনী থেকে। এক সময় রাবণ শিবকে খুশি করতে কেদারনাথ যাচ্ছিলেন। পথে তার আঙুল কেটে যায়। রক্তক্ষরণ কিছুতেই বন্ধ হচ্ছিল না। এই রক্তক্ষরণের সূত্র খুঁজছিলেন। তখন তার বোন শূর্পণখা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে রাবণের আঙুল বেঁধে দেন। সেই রাখি রাবণকে রক্ষা করে এই যাত্রা থেকে। এই ঘটনা প্রমাণ করে রাখি সব জায়গায় গুরুত্বপূর্ণ। ভাই বোন হোক, দেবতা অসুর হোক বা রাজপ্রাসাদ হোক, প্রতীক বন্ধন, সুরক্ষা, প্রতিশ্রুতি একসঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। এবার আমি বলবো যে ঐতিহাসিক কিছু কাহিনীর কথা। সেই ঐতিহাসিক কাহিনীটি হলো মুঘল যুগে রানা সঙ্গের বিধবা স্ত্রী রানী কর্ণাবতী একবার চিতোর দুর্গা রক্ষা করতে অক্ষম হন। তিনি তখন গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করেন। কর্ণাবতী সাহায্যের জন্য মুঘল রাজপুত্র হুমায়ুনের কাছে একটি রক্ষাসূত্র বা রাখি পাঠান। এই বার্তা পেয়ে হুমায়ুন সকল বাধা উপেক্ষা করে চিতোর অভিমুখে রওনা দেন। তিনি সময় মতো পৌঁছাতে পারেননি। তার আগেই রানী কর্ণাবতী জহর ব্রত পালন করে আত্মহতি দেন। এই ঘটনা রাজনীতি ও ধর্ম ছাড়িয়ে রাখি পূর্ণিমার এক উদাহরণ হয়ে রইল। সাল তারিখ উল্লেখ করে বলতে গেলে 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধে রানা সঙ্গ বাবরের কাছে পরাজিত হন এবং তিনি মৃত্যুবরণ করেন। তার মারা যাওয়ার পরে তখন তার রাজা হন, মেবারের রাজা হন নাবালক পুত্র বিক্রমাদিত্য এবং পুত্রের হয়ে শাসনভার পরিচালনা করতেন বিধবা স্ত্রী রানী কর্ণবতী। 1534 খ্রিস্টাব্দে মেবার আক্রমণ করেছিলেন গুজরাটের শাসক বাহাদুর শাহ। মেবারকে রক্ষা করতে রানী কর্ণবতী রাখি এবং সম্মান পাঠিয়েছিলেন রাজকুমার হুমায়ুনকে। কর্ণাবতীর কাছ থেকে এই সম্মান পেয়ে মেবারের উদ্দেশ্যে সেনা পাঠিয়েছিলেন, কিন্তু তার আগেই বাহাদুর শাহ মেবার আক্রমণ করেন এবং জহর ব্রত পালন করে আত্মাহুতি দিয়েছিলেন। 1536 খ্রিস্টাব্দে হুমায়ুন মেবার উদ্ধার করেন এবং মেবারের রাজাকে মেবার উপহার দেন এই রাখির উদ্দেশ্যে, রাখির পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে। এবার আমি কথা বলবো বঙ্গভঙ্গ ও রাখিবন্ধন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব ছিল একটি ঐতিহাসিক রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ। ব্রিটিশ সরকারের ভাগ করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল নীতির বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির ঐক্য ও সম্প্রীতির এক অভূতপূর্ব দৃষ্টান্ত। এর ঐতিহাসিক প্রেক্ষাপট: বঙ্গভঙ্গ ঘোষণা। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন 1905 সালে বাংলাকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়, যার মূল উদ্দেশ্য ছিল হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের ফাটল ধরানো এবং জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। প্রতিরোধের প্রতীক: রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে রাখি বন্ধনকে কেবল ভাই বোনের উৎসব থেকে বের করে এনে সম্প্রদায়ের মিলন এবং অখণ্ডতার প্রতীক হিসাবে বেছে নেন। আন্দোলনের মূল ঘটনা: 16 অক্টোবর 1905 সালের বাংলার 30শে আশ্বিন কলকাতার গঙ্গা তীরে হাজার হাজার হিন্দু ও মুসলমান একে অপরের হাতে রাখি বেঁধে দেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গঙ্গার ঘাটে সমবেত হয়ে সবাই প্রতিজ্ঞা করেন যে ব্রিটিশরা ভৌগোলিক সীমানা ভাগ করলেও বাংলার মানুষের হৃদয়কে আলাদা করতে পারবে না। এই দিন অরন্ধন পালন করা হয় এবং জাঁকজমকপূর্ণভাবে
পালন করা হয়। হিন্দু মুসলমান প্রমাণ করে দিল বাংলার ঐক্য কতটা দৃঢ় ছিল। রাখি বন্ধন উৎসবের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ছিল সুদূর প্রসারী। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনকে একটি নতুন মাত্রা দিয়েছিল। প্রথমে বলবো রাজনৈতিক প্রভাব। ঐক্যের মহাস্ত্র হলো এই রাখি বন্ধন। ভাগ করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল নীতিকে ব্যর্থ করতে রাখি হয়ে উঠেছিল হিন্দু মুসলমান ঐক্যের প্রধান রাজনৈতিক হাতিয়ার। দ্বিতীয়ত, জাতীয়তাবাদের স্ফুরণ। রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সাধারণ মানুষের মনে তীব্র স্বদেশী চেতনা এবং পরাধীনতার বিরুদ্ধে লড়াইয়ের উদ্যোগ তৈরি হয়। তৃতীয়ত, গণ আন্দোলনের সূচনা। রাখি বন্ধন উৎসব রাজনৈতিককে সাধারণ মানুষের আঙিনায় নিয়ে আসে, ফলে বিদেশি পণ্য বর্জন, স্বদেশী আন্দোলনের গতি বহুগুণ বেড়ে যায়। এবার আমি বলবো সামাজিক প্রভাব। সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ একে অপরকে ভাই হিসাবে জড়িয়ে ধরে সামাজিক সৌহার্দ্য এক অনন্য নজির স্থাপন করে। আর একটি কথা আমি এই প্রসঙ্গে বলবো, সাংস্কৃতিক জাগরণ। বাংলার জল, বাংলার মাটি, বাংলা গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর আপামর বাঙালিকে সাংস্কৃতিকভাবে এক সুতোয় বেঁধে ফেলেন। তাহলে সাম্প্রদায়িক প্রতিরোধ। সমাজের সর্বস্তরের মানুষ, নারী পুরুষ ছাত্র শ্রমিক একসাথে রাস্তায় নেমে এসে জাতপাতের দেয়াল ভেঙে এক বিশাল সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। গৌরবময় পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনীকে মাথায় রেখে রাখি পূর্ণিমার বর্তমান যুগে শুধু ভাই বোনের সম্পর্কে সীমাবদ্ধ নয়, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে, প্রতিবেশীদের মধ্যে রাখি বিনিময় হয়। এটি শান্তি, সৌহার্দ্য এবং ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। তাই তো আজ অফিসে অফিসে, হাসপাতালে এবং পুলিশের কর্মচারীদের মধ্যে মহিলা কর্মচারীগণ রাখি বন্ধন বেঁধে দেন তার সহকলিগদের হাতে, এবং সহকলিগরাও বলেন আমরা ভাইয়ের মতো রক্ষা করব। এই জন্যে রাখি বন্ধন এখন শুধু বাংলায় নয়, যে রবীন্দ্রনাথ ঠাকুর যেই করেছিলেন, যে গোটা ভারতবর্ষে এক অন্যতম উৎসবে পরিণত হয়েছে, যেটা আমরা গর্ব অনুভব করি এই উৎসব নিয়ে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব বিশিষ্ট ভূমিকা দিয়েছিল। তাহলে বন্ধুরা, আমি আজকে রাখি পূর্ণিমার পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী তুলে ধরার চেষ্টা করলাম, সেই সাথে সাথে সামাজিক কাহিনীও তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে ভরে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আসছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। যতদিন না নতুন কোনো ভিডিও আসছে ততদিন দেখতে থাকুন পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীতে পূর্ণ যে রাখি পূর্ণিমা। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। টাটা টাটা।